নতুন যোজনা চালু, ভূ আধার। এই যোজনার সুবিধা অসুবিধা সবই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটাই সম্পূর্ণ দেখতে থাকো। সবার করতে হবে এই কাজটা, না হলে চরম বিপদ। সুবিধা অসুবিধা সমস্ত কিছু জানাবো, দেখতে থাকো। বলা হয়েছে আধার কার্ড তো আছেই, কিন্তু ভূ আধারের কথা কি জানেন? বাজেট দেওয়া হয়েছে নতুন প্রস্তাব। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিক্ষেত্রে, যা 9টি ক্ষেত্রে জোর দেওয়া দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন। তার মধ্যেই প্রথমেই রয়েছে কৃষি। মোট 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি হোক বা বেসরকারি, যে কোনো কাজের ক্ষেত্রেই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচয়পত্র হিসাবে যে কোনো পরিষেবা পেতে গেলে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে কিংবা কলেজে ভর্তি হতে গেলে আধার কার্ড প্রয়োজন হয়। তবে ভূ আধারের নাম শোনেননি অনেকেই। সদ্য সাধারণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে এই ভূ আধারের কথা উল্লেখ করা হয়েছে। অর্থমন্ত্রী প্রস্তাব দিয়েছেন গ্রামীণ এলাকার সব জমির একটি করে আইডেন্টিফিকেশন নম্বর থাকবে, সেগুলিকেই বলা হচ্ছে ভূ আধার। শহরাঞ্চলের জমির জন্যই বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গ্রামাঞ্চলের ভূমি সংস্কারের জন্য একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর বা ভূ আধার থাকতে হবে সব জমির ক্ষেত্রে। জমির সার্ভে করতে হবে, স্ট্যাম্প ডিজিটাইজ করতে হবে। আর শহরাঞ্চলে জমির ক্ষেত্রে হবে জিআইএস ম্যাপিং। সম্প্রতি নথিভুক্ত করা বিশেষ আইটি সিস্টেম তৈরি হবে, যাতে সাম্প্রতিক রেকর্ড থাকবে। উল্লেখ্য, এবারের বাজেটের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃষিক্ষেত্রে। যে 9টি ক্ষেত্রে জোর দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, তার মধ্যে প্রথমেই রয়েছে কৃষি। মোট 1.52 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জোর দেওয়া হয়েছে ডাল ও তৈলবীজের উৎপাদন, এছাড়াও জৈব চাষের দিকেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এবার এর সুবিধা আর অসুবিধা আপনাদের বলছি, শুনুন। তো এই ব্যবস্থা চালু করার মূল লক্ষ্য হলো দেশের গ্রাম ও শহরের ভূমি সংস্কার। পাশাপাশি এই পরিকল্পনার মধ্য দিয়ে দেশের সব জমি জমার ডিজিটালাইজেশন বা ল্যান্ড ডিজিটালাইজেশন করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, আগামী 3 মাসের মধ্যে দেশের সব ভূমি সংস্কারের কাজ করতে হবে। ভূমি সংস্কারের কাজ চলবে মূলত ভূ আধারের মাধ্যমে। এছাড়া পুরো ডিজিটালাইজেশন হয়ে গেলে দেশবাসীরা ঝট করে তাদের জমি সংক্রান্ত নথি পেয়ে যাবেন। জমি জমা নিয়ে কোনো রকম জালিয়াতি করতে পারবেন না কেউ। এই ব্যবস্থা চালু হলে কৃষি ঋণ থেকে শুরু করে কৃষি সংক্রান্ত যে কোনো কাজের সুবিধা সহজেই পাওয়া যাবে। আধার কার্ডের মতো জমির জন্য যে ইউনিক নম্বর আনার পরিকল্পনা নেওয়া হয়েছে, তার পেশাকি নাম হলো ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার বা ইউএলপিআইএন। জমির এই কার্ডের মধ্যে আধার কার্ডের যেমন 14 ডিজিট নম্বর থাকে, তেমনি এই ভূ আধারের 14 ডিজিটের নম্বর থাকবে। এই কার্ডের মাধ্যমে জমির আলাদা নম্বর প্রশাসনের কাছে থাকবে। এই নম্বরের মধ্যে জমি সহজে শনাক্ত করা যাবে। এছাড়া জমির ম্যাপিং এর কাজ নামে এই জমি আছে সেই সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে।